৩০০ মিটার উপরে মাটি দেখা যায় না, চারপাশে লাখ লাখ মৌমাছি ভন ভন করছে। একটা কামড় প্যারালাইজড করে দেওয়ার জন্য যথেষ্ট। আর এই মানুষটা সেখানে ঝুলে আছেন, হাতে শুধু কয়েকটা লোহার পেরেক আর হাতুড়ি। এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা ইন্দোনেশিয়ার বনে প্রতিদিনের বাস্তবতা। এই মৌমাছিগুলো আপনার বাড়ির সাধারণ মৌমাছি না, এরা হলো জায়ান্ট হানিবি। বৈজ্ঞানিক নাম এপিস ডরসাটা। আকারে বড়, মেজাজ আরও চড়া। একবার কাউকে টার্গেট করলে কয়েক কিলোমিটার পর্যন্ত তাড়া করতে পারে। গাছগুলো কয়েকশো বছরের পুরনো, ২০০ থেকে ৩০০ মিটার লম্বা। মৌচাক থাকে একদম মগডালে, উপরে ওঠার কোনো সহজ পথ নেই। গাছ এতটাই পিচ্ছিল যে পা আটকানো মুশকিল, তাই হাতুড়ি দিয়ে পেরেক ঠোকা হয়। সেটাই পা রেখে আরেকটু উপরে, আবার পেরেক, আবার উপরে। এভাবে প্রায় ঘণ্টাখানেক ধরে চলে উপরে ওঠার যুদ্ধ। একটা পেরেক খুলে গেলে বা একটু ভুল হলে গল্প সেখানেই শেষ। উপরে পৌঁছে প্রথমে কাঁচা লতা পাতায় আগুন ধরিয়ে ধোঁয়া তৈরি করা হয় মৌমাছি বিভ্রান্ত করতে। তারপর চাকের শুকনো অংশ ধারালো ছুরিতে কেটে নিচে ফেলে দেওয়া হয়। মধুভর্তি অংশ ছোট ছোট টুকরায় কেটে পলিথিনের ব্যাগে ভরা হয়। তারপর সেই একই পেরেক ধরে ধরে আবার নিচে নামা। এই ১ কেজি মধু বাংলাদেশি টাকায় ১৫০০ থেকে ২০,০০০ টাকায় বিক্রি হয়। কারণ এই মধু পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। তুয়ালাং গাছের চূড়া থেকে সংগ্রহ করা এই মধুর ঔষধি গুণ অসাধারণ। ভাবুন একবার, জীবিকার তাগিদে এই মানুষগুলো প্রতিদিন মৃত্যুকে পাশে নিয়ে কাজ করে যাচ্ছেন। কোনো বিমানে কোনো নিরাপত্তা নেই, শুধু আছে সাহস আর পেটের ক্ষুধা। এরাই পৃথিবীর আসল সুপারহিরো।